আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো, আজকের তোমাদের পিছনে থাকা যে শিক্ষা বিজ্ঞান সাবজেক্টটি আছে, শিক্ষা বিজ্ঞানের 4টি অধ্যায় থেকে তোমাদের এসএ কিউ বাকি ছিল, অর্থাৎ গ্রুপ সি বিভাগটা। এই গ্রুপ সি 8, 9, 10, 11 এই 4টি অধ্যায় নিয়ে তোমাদের গ্রুপ সি হয়। আমি আজকের তোমাদের এই গ্রুপ সি থেকে 8 এবং 9 এই দুটি অধ্যায় থেকে তোমাদের ইম্পর্টেন্ট কয়েকটি এসএ কিউ দিয়ে দিলাম, এবং এই গ্রুপ থেকে তোমাদের এসএ কিউ 5 থেকে 6টি নাম্বার মাত্র থাকে 4টি অধ্যায় মিলে। আজকের আমি তোমাদের 8 এবং 9 এই দুটি অধ্যায় থেকে তোমাদের ইম্পর্টেন্ট এসএ কিউগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো এবং তোমাদের শিক্ষা বিজ্ঞান সাবজেক্টটি আছে, অর্থাৎ এডুকেশন আছে, আমি তোমাদের 8, 9 বিভাগ থেকে আজকের এসএ কিউ দিয়ে দিলাম। তোমরা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো এবং গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য। এবং তোমরা জানো যে তোমাদের কয়েকটি বিষয়ের উপর আমি এলএ কিউ লাস্ট মিনিট সাজেশনটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। লাস্ট মিনিট সাজেশন আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, এবং যে দু একটি সাবজেক্ট, যেমন ধরো সংস্কৃত, এগুলো বাকি আছে। আমি তোমাদের এলএ কিউ সাজেশন সংস্কৃত জিওগ্রাফি 2-4 দিনের মধ্যেই, 2-3 দিনের মধ্যেই আমি তোমাদের এলএ কিউগুলো দিয়ে দেবো। তারপরে একটা একটা করে এসএ কিউ তোমাদের চলতে থাকবে। বন্ধুরা, এসো আমরা প্রশ্ন উত্তরগুলো আমরা পড়ে নিই। আর তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো, তোমাদের আজকের রাত্রে একটি এসএ কিউর ইম্পর্টেন্ট সাজেশনও যেতে চলেছে। বন্ধুরা, আর তোমাদেরকেও বলি, তোমরা যারা একাদশ শ্রেণী পড়ছো, তোমাদের ভাই বোন যারা আছে, তোমরা অবশ্যই যদি আজকের নাই হোক কালকের, আমি তোমাদের যদি মাধ্যমিকের কোনো সাজেশন ছাড়ি, ইতিহাস কিংবা ভূগোলের লাস্ট মিনিট সাজেশন ছাড়ি, তাহলে তোমরা অবশ্যই তাদেরকে লিঙ্কটা শেয়ার করে দিও। তোমরা জানো যে এই চ্যানেলটি মূলত তোমাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য, কিন্তু কয়েকজনের অনুরোধের জন্য আমি এই ইতিহাস, ভূগোল, বাংলা এই বিষয়গুলোর লাস্ট মিনিট সাজেশনটা মাধ্যমিকের দিতে চাই। তাই তোমরা অবশ্যই একটু হেল্প করে দিও। দেখো, প্রথম আমরা পড়ছি অধ্যায় 8। তোমাদের অধ্যায়টির নাম হলো প্রাচীন ভারতের শিক্ষা। একের দাগের প্রশ্ন দেখো, নালন্দার একজন বিখ্যাত শিক্ষাবিদের নাম লেখো। নালন্দার শিক্ষাবিদদের মধ্যে উল্লেখযোগ্য হলেন শিলভদ্র। এছাড়াও আছে, দেখো আমি এক্সট্রা করে লিখে দিয়েছি, ধর্মপাল, চন্দ্রপাল, প্রভামিত্র প্রমুখ। দুয়ের দাগের প্রশ্ন, বৌদ্ধ শিক্ষার একটি অষ্টমার্গ উল্লেখ করো। বৌদ্ধ শিক্ষার একটি অষ্টমার্গ হলো সৎ কার্য। তিনের দাগের প্রশ্ন, ব্রাহ্মণ্য শিক্ষার একটি উদ্দেশ্যে লেখো। ব্রাহ্মণ্য শিক্ষার অন্যতম উদ্দেশ্য হলো প্রতিটি মানুষ পরম সত্তার অংশ, নিজেকে জানার মধ্য দিয়ে সত্যকে উপলব্ধি করা, আধ্যাত্মিক চেতনাবোধের বিকাশের মাধ্যমে আত্মাকে উপলব্ধি করা। 4 দাগের প্রশ্ন, অপরাবিদ্যা কি? ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় ব্যক্তিকে বাস্তব জগতের জন্য প্রস্তুত করার যে শিক্ষার কথা বলা হয়েছিল তাকে অপরাবিদ্যা বলে। 5 দাগের প্রশ্ন, ব্রাহ্মণ্য যুগে কোন অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিদ্যা গ্রহণ শুরু হতো? ব্রাহ্মণ্য যুগে উপনয়ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিদ্যা গ্রহণ শুরু হতো। 6 দাগের প্রশ্ন, বৌদ্ধ যুগের একটি বিখ্যাত শিক্ষা কেন্দ্রের নাম লেখো। বৌদ্ধ যুগের একটি বিখ্যাত শিক্ষা কেন্দ্রের নাম হলো নালন্দা। 7 দাগের প্রশ্ন, প্রব্রজ্জা কি? বৌদ্ধ যুগে প্রবেশের প্রাথমিক অনুষ্ঠান বৌদ্ধ সংঘে প্রবেশের প্রাথমিক অনুষ্ঠান হলোই প্রব্রজ্জা। দৈহিক পূর্ণতাপ্রাপ্ত 8 বছর বয়স্ক যে কোনো নারী পুরুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রব্রজ্জা গ্রহণ করতে পারে। নবদীক্ষিত ব্যক্তিকে মস্তক মুণ্ডন করে পীত বসন ধারণ করতে হতো। 8 দাগের প্রশ্ন, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় যে কোনো একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো। শিক্ষণীয় বিষয় হলো বৌদ্ধ শিক্ষার শিক্ষণ পদ্ধতিকে বিতর্ক, আলোচনা ও সমালোচনার গুরুত্বপূর্ণ স্থান ছিল। 9 দাগের প্রশ্ন, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় সমাপ্তি অনুষ্ঠানকে কি বলা হতো? ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় সমাপ্তি অনুষ্ঠানকে সমাবর্তন বলা হতো। এবং এই অধ্যায় থেকে শেষ প্রশ্ন, 10 দাগের প্রশ্ন, মাত্র 10টি প্রশ্ন তোমাদের এই অধ্যায় থেকে রেখেছি ইম্পর্টেন্ট। চতুরাশ্রম প্রথা কি? বৈদিক আর্যদের জীবনধারা যে 4টি পর্বে বিভক্ত ছিল তাকে চতুরাশ্রম বলে। চতুরাশ্রমের 4টি পর্ব হলো ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। এবার এসো নবম অধ্যায়। নবম অধ্যায়টা ছিল তোমাদের মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থা। এই মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থা থেকে এতেও আমি 10টি প্রশ্ন তোমাদের রেখেছি। একের দাগের প্রশ্ন হলো, টোল ও মাদ্রাসার মধ্যে পার্থক্য কী? টোল হলো হিন্দুদের উচ্চশিক্ষার প্রতিষ্ঠান এবং মাদ্রাসা হলো মুসলমানদের উচ্চশিক্ষার প্রতিষ্ঠান।
দুয়ের দাগের প্রশ্ন, মক্তব ও মাদ্রাসার একটি সাদৃশ্য লেখো। মক্তব ও মাদ্রাসা উভয়ই হলো ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। তিনের দাগের প্রশ্ন, পাঠশালা ও টোলের একটি পার্থক্য লেখো। পাঠশালা হলো হিন্দুদের প্রাথমিক শিক্ষার প্রতিষ্ঠান এবং টোল হলো হিন্দুদের উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান। তারপরে দেখো 4 দাগের প্রশ্ন, ইসলামিক শিক্ষার প্রাথমিক শিক্ষা কেন্দ্রকে কি বলা হয়? ইসলামিক শিক্ষার প্রাথমিক শিক্ষা কেন্দ্রের অর্থাৎ বা প্রতিষ্ঠানের নাম হলো মক্তব। তাহলে ইসলামিক শিক্ষার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানটির নাম হলো মক্তব। এবং 5 দাগের প্রশ্ন, মধ্যযুগে মাদ্রাসায় শিক্ষার মাধ্যম কী ছিল? মধ্যযুগে মাদ্রাসায় শিক্ষার মাধ্যম ছিল ফার্সি। 6 দাগের প্রশ্ন, মক্তবে শিক্ষার মাধ্যম কী ভাষা ছিল? মক্তবের শিক্ষার মাধ্যম ছিল আরবি ভাষা। এবং 7 দাগের প্রশ্ন, মধ্যযুগে মাদ্রাসার পাঠ্যক্রমকে কয় ভাগে ভাগ করা হয় ও কী কী? মধ্যযুগে মাদ্রাসার পাঠ্যক্রমকে 3 ভাগে ভাগ করা হয়, যথা ইলাহি, রিয়াজি ও তাবিকি। এতে ইলাহি অর্থাৎ যেটা প্রাথমিক শিক্ষা ধর্মতত্ত্ব বিষয়ে আলোচনা হতো, এবং রিয়াজি হলো প্রকৃতি বিজ্ঞান, এবং রিয়াজি হলো সঙ্গীত, গণিতশাস্ত্র, জ্যোতির্বিজ্ঞান ইত্যাদি, এবং তাবিকি হলো প্রকৃতি বিজ্ঞান। যাই হোক, এই বিষয়টা পরে একটা প্রশ্ন আমি তোমাদের রেখেছি। 8 দাগের প্রশ্ন দেখো, দিল্লিতে প্রথম মাদ্রাসা প্রতিষ্ঠা করেন কে? সুলতান ইলতুৎমিশ দিল্লিতে প্রথম মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। 9 দাগের প্রশ্ন, মধ্যযুগে ইসলামিক শিক্ষা ব্যবস্থার লক্ষ্য কী ছিল? মধ্যযুগে ইসলামিক শিক্ষা ব্যবস্থার লক্ষ্য ছিল অর্থাৎ গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল নৈতিক ও উন্নত ব্যবহারিক জীবনযাপনের কৌশল অর্জন করা। এবং সবশেষের প্রশ্ন এবং 10 দাগের প্রশ্ন, ইসলামিক পাঠ্যক্রমে ধর্মতত্ত্ব ও বিজ্ঞান অর্থাৎ প্রকৃতি বিজ্ঞান, ব্র্যাকেটে প্রকৃতি লেখা আছে, প্রকৃতি বিজ্ঞান সম্বন্ধীয় বিষয়কে কি বলা হতো? ধর্মতত্ত্ব বিষয় সম্বন্ধীয় হলো ইলাহি এবং প্রকৃতি বিজ্ঞান সম্বন্ধীয় বিষয় হলো তাবিকি। তাহলে এরকমভাবে তোমরা লিখবে যে ইসলামিক পাঠ্যক্রমে ধর্মতত্ত্ব বিষয় সম্বন্ধীয়টি হলো ইলাহি এবং প্রকৃতি বিজ্ঞান সম্বন্ধীয় বিষয়টি হলো তাবিকি। এবং আরেকটা যে তোমাদের পাঠ্যক্রম আছে সেটি হলো রিয়াজি। রিয়াজিটা আমি প্রশ্নের মধ্যে রাখিনি, একটু মনে রেখে দেবে। রিয়াজিটা হলো তোমাদের সঙ্গীত, গণিত চর্চা, জ্যোতির্বিজ্ঞান ইত্যাদি বিষয়গুলো হলো রিয়াজি সম্বন্ধীয় বিষয়। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তোমরা তোমাদের বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। তোমরা নেক্সট ডেতে কালকের অর্থাৎ তোমরা সোমবার নাকি রবিবার একটি LAQ সাজেশান তোমরা পেয়ে যাবে। যত সম্ভব দর্শনের LAQ সাজেশানটা আমি তোমাদের ছেড়ে দেব। আর তোমরা ক্লাস 12-এ আছো, তোমাদের ইংলিশ SAQ সাজেশান তোমাদেরকে যাচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের জন্য রইল শুভকামনা। তোমরা খুব ভালো নাম্বার পাও, এই আশায় আকাঙ্ক্ষা রেখে আজকের মতো ভিডিওটি শেষ করলাম।